বিসমিল্লাহির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বাংলাদেশের কোনজন্মা নায়ক ও খালপ্রয়াত নায়ক চিত্রনায়ক জনাব সালমান শাহ স্যারের কবরস্থানে। সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহর পূর্ণভূমিতে চিরনিদ্রা শায়িত আছেন বাংলা চলচ্চিত্রের 27টি সুপার ডুপার হিট ছবির নায়ক চিত্রনায়ক সালমান শাহ। 6 সেপ্টেম্বর আমরা জানেন যে 6 সেপ্টেম্বর প্রতি বছরই আমরা ওনার জন্য আসলে আমরা ঐক্যবদ্ধ হই সালমান শাহ ভবনে। আমরা এবারও ঐক্যবদ্ধ হচ্ছি, সবাই ইনশাল্লাহ আসবেন। আর সালমান শাহ একমাত্র নায়ক যে এখানে সিলেটের যত দর্শনার্থীরা আসে তারা প্রথমে হযরত শাহজালাল রাদিয়াল্লাহর মাজার জিয়ারত করে, তারপরেই কিন্তু তারা সালমান শাহের কবরে আসেন। প্রতিদিন হাজার হাজার দর্শকের সমাগম হয়। পাশে আছে উসমানীর কবরস্থান, বঙ্গবীর এমএজি উসমানী। ওই কবরে মানুষ ততটা দেখা যায় না, কিন্তু বেশিরভাগ মানুষের ভিড় হয় সালমান শাহের কবরে। এখানে হাজার হাজার কবর আছে, কিন্তু কোনো কবরে আসলে এত দর্শকের ভিড় হয় না। নিশ্চয়ই একজন মানুষ কতটা জনপ্রিয় হলে পরে বাংলাদেশের 64টা জেলা থেকে আপামর সাধারণ আসে এবং কবর জিয়ারত করে। তিনি তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবে, এটা আমার বিশ্বাস। কারণ হাজার হাজার নয়, কোটি কোটি দর্শক শ্রোতা এখানে আসে। আর আমরা সালমান শাহ ভবনে প্রতি বছরই আমরা 6 সেপ্টেম্বর আমরা ঐক্যবদ্ধ হই। 200, 250, 500 মতো দর্শনার্থী হয়। তো আজকে এসেছি সালমান শাহ এখানে। আর আমাকে সবাই অথবা চিনেন সালমান শাহর মাধ্যমে, কারণ ওনার মৃত্যুর পরে ওনার 27টি চলচ্চিত্রে যতগুলো মিউজিক ভিডিও ছিল আমি করেছি, সেগুলো হচ্ছে হিরো কবিতার নামে ইউটিউব চ্যানেলে সবাই সার্চ করে ইনশাল্লাহ দেখবেন। আর আমরা অবশ্যই 6 সেপ্টেম্বর আমরা সবাই ঐক্যবদ্ধ হবো দাঁড়িয়াপাড়াতে। আপনারা সবাই যে যেখানে থাকবেন আপনারা অবশ্যই সবাই আসবেন। আর আপনাদের সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। জনতার নায়ক এখানে রয়েছেন, এখানে তার সমাধি। আপনারা আসবেন, কবর জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন। জীবনে যদি তিনি কোনো ভুল ত্রুটি করেন তাহলে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিপাতে তিনি যেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত ফেরদৌস দান করে। আমিন।